জাপানে এসেছি, জাপানে কীভাবে ধান ভাঙানো হয় সেটা তোমাদের দেখা পাচ্ছে। আর সবথেকে আশ্চর্যজনক হচ্ছে এই হচ্ছে ধান ভাঙাবার মেশিন। দেখবে বলে কেউ লোক নেই, কিছু নেই। আমাদের একসময় আমরা ভূগোল বইয়ে পড়ে বড় হয়েছি, মানে যেভাবে নিতে হয় তোমাকে দেখো। এই প্রথম হচ্ছে এখানে তুমি প্রথমে দেখে নেবে যে কোন আইসক্রিম নিতে চাইছো, তো সেইটা নেওয়ার পরে পয়সা আছে এখান দিয়ে তোমার। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে তোমাদের জাপানের একটা জায়গায় আমি তোমাদেরকে নিয়ে এলাম, তোমাদের দেখাবো। মানে আমাদের ওখানে যেরকম ধান ভাঙাবার যে মেশিন হয় না, সেই মেশিন তো থাকে। তো জাপানে এসেছি, জাপানে কীভাবে ধান ভাঙানো হয় সেটা তোমাদের দেখা পাচ্ছে। আর সবথেকে আশ্চর্যজনক হচ্ছে এই হচ্ছে ধান ভাঙাবার মেশিন। এখানে কোনো লোক ফোক কিছুই থাকে না। এই যে ঢুকতে পারবো তো? খুলে দেবো, বন্ধ করতে দেবো? না, খোলা থাকবে। এই হচ্ছে ধান ভাঙাবার মেশিন। ধান এই যে সব ধরনের ধানই ভাঙানো যাবে তো আমাদের ওখানে যেরকম ধান আছে। আচ্ছা এইখানে দেখো, দেখতেই পাচ্ছ দেওয়া ধান বলতে এগুলো ভাঙানো যাবে না, গম গম বলতে এগুলো ওই যে দেওয়া সময় যেগুলো আছে। এটা একটা ছিলকে বার করে দিতে হবে। ক টাকা নিল? 10 কেজি অবধি 100। ও এটা ক কেজি ছিল তো? এখানে দেখতে পাচ্ছ, ওখানে প্রথম পয়সা দিয়ে দিতে হবে। 10 কেজি পর্যন্ত হচ্ছে এখানকার 100 ইয়েন নেবে 10 কেজি ধান ভাঙাতে। দিয়ে দিল। ও সবেরই ব্যবস্থা আছে এই জায়গাতে। এখানে সব দেখতে পাচ্ছ চালের গ্রেড অনুযায়ী সব কিছু দেওয়া আছে এখান থেকে। চাল ভাঙানো হয়ে গেল। তো এখানে মানুষের কাছে কোনো সময় নেই, সেই জন্য আর কি সব মেশিনারি সিস্টেম যতটা। বেশ হলো, এখন আবার বসি, আবার যাবো। তোমাদের জাপানে আজকে আর একটা জিনিস দেখাবো। জাপানে আর একটা জিনিস আজকে একটা হচ্ছে, জাপানে একটা ব্যাঙ্কে এসেছি দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যাঙ্ক। তো ব্যাংকের সেক্টরে কিরাম কি সেটা তোমাদের জানাবো, দেখবো কিরাম কি। তো চলো ভিতরে যাই, ভিতরে যাবো একটু পরে। ব্যাংকের সিস্টেম আমাদের ইন্ডিয়ান ব্যাংক তো দেখেছি, এখন আমরা দেখবো হচ্ছে জাপানিজ ব্যাংক, যে ব্যাংকের নাম হচ্ছে থোজিগিন। তো চলো ভিতরে যাই। হয়তো ভিতরে ভিডিও করতে পারবো না, তো কিরাম এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের করে বাইরে এসে বলবো আবার। তো যাই হোক, দেখলে ব্যাংকের ভিতরে তো ভিডিও করা যাবে না, তো যে ভিডিও করতে পারলাম না। আর এখানে দেখলে ভেতরে তো ভিডিও করা যাবে না, সেই জন্য ভিডিও করিনি। আর এখানে ব্যাংকিং সিস্টেমটা এত ভালো দেখলাম, মানে আমাদের ওখানকার মতো না। আমাদের ওখানে যেরকম তোমার 50,000-এর ওপরে হলেই চেক দিয়ে টাকা তুলতে হয়, এখানে 50,000 কেন, মানে নিজের যদি অ্যাকাউন্ট হয় তুমি যত ইচ্ছা তুলতে পারো, চেক ফেক কোনো লাগবে না, স্লিপ দিয়েই তুলতে পারবে। আর আমাদের ওখানে যেরকম মানে একটা স্লিপ লিখে এখানে যাও ওখানে যাও তারপরে তুমি টাকা তুলতে পারবে, সেরকম না। এখানে মানে তুমি
তোমার টোকেনটা দিয়ে কাউন্টারে জমা দিয়ে দিলে তোমার যেটা তোলা বা ফেলা যাই দেবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো এই হচ্ছে জাপানের সাথে ইন্ডিয়ার মানে সব জিনিসেই তো ডিফারেন্স আছে, বাট ব্যাঙ্কিং সেক্টরও এত ভালো ডিফারেন্স। মানে আমরা ইন্ডিয়াতেও গেছি আর এখানেও গেলাম, দেখলাম দুটোর মধ্যে এখানে সত্যি খুব ভালো। তো চলো আরও নতুন কিছু দেখালে তোমাদের করে জানাবো। এই হচ্ছে এখানকার টোল, দেখবে টোলে কেউ লোক নেই, কিছু নেই। আমাদের ওখানকার মধ্যেই ফাস্ট্যাগের মতো সিস্টেম, কিন্তু দেখো কত ফাস্ট কাজ করলো। এই হচ্ছে জাপানের টেকনোলজি। আর আমাদের ওখানে হলে দাঁড়া ওড়ে, তারপরে না এলে লোক এসে তুলবে, এই হচ্ছে ব্যাপার। রাস্তাঘাট তো কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমরা কি হাইওয়েতে এটা হাইওয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মাউন্ট ফুজি। মাউন্ট ফুজি। তো এই যে তোমাদের ঘরে যেটা বলেছিলাম দেখো, এই হচ্ছে আমাদের একসময় আমরা ভূগোল বইয়ে পড়ে বড় হয়েছি, মানে যেভাবে জাপানকে চিনেছি মাউন্ট ফুজির জন্য। তো এই হচ্ছে মাউন্ট ফুজি, মানে জাস্ট সত্যি বলছি কাছে খালি চোখে আর কাছ থেকে দেখে যে কি আনন্দ, মানে দেখতেই পাচ্ছ। অনেকটা সময় ভূগোল বইয়ে পড়ে পড়ে বড় হয়ে আজ মাউন্ট ফুজিকে কাছ থেকে দেখছি। যখন শীতকাল হয় তখন এই যে সামনের যে মাথাটা দেখছো, যে মাথার উপরে পুরো বরফ ফেটে গেছে, তখন আরও ভালো লাগে দেখতে পাচ্ছি। এত ভালো একটা ভিডিও দেখাবার জন্য আশা করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই হচ্ছে জাপানের আগেকার বাড়ি ছিল, এই ধরনের বাড়ি থাকতো জাপানে, যেমন খড়ের দিয়ে তৈরি, আর এখন হচ্ছে এই ধরনের। তো এখন আমরা যাবো একটা পার্কে। তো আমরা এখন যাচ্ছি আর একটা পার্কে, যে পার্ক থেকে মানে মাউন্ট ফুজিকে দেখা যায়। এই পার্কে যাব, এখানে গাড়ি পার্কিং করেছি। আর সবথেকে ভালো হচ্ছে এখানে যদি শীতকালের সময় আসা যায় তো তখন খুব ভালো লাগে। এই যে গাছে দেখছো আলাদা রকম ফুল, ফুলের পাতা এইসব হয়ে যায়। তো যাই হোক এখন পার্কে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ ওই যে মাউন্ট ফুজি আস্তে আস্তে ঢেকে যাচ্ছে মেঘে। এই দেখো যে কতটা পরিষ্কার, সামনে জলটাকে দেখেই বুঝতে হবে। এই যে জল যাচ্ছে ড্রেনে, আর দেখো নিচে পুরো ঘাস হয়েছে, দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, যে একটা যদি কিছু পড়ে থাকে সেটাও দেখা যাচ্ছে। এই জন্যই বলে জাপান মেন পন্ড। এটা হচ্ছে ওই যে মাউন্ট ফুজির যে উপরে যে বরফ থাকে না, সেই বরফের যে জলটা গলে, তো সেই এখান থেকে এসছে। মানে সত্যি এখানে একটা আলাদা রকমেরই, যেরকম ক্লিন সেরকমে সব একদম মাছ দেখো, আর জলটা নিয়ে যেটা কত পরিষ্কার দেখো, মানে সব বোঝা যাচ্ছে। আর এই যে এই হচ্ছে আগেকার যুগের, আগে এরকমই বাড়ি ছিল জাপানে, এখন তো ডেভেলপ হয়েছে।
যে লেকটা দেখছো, এই লেকটা যে হয়েছে সম্পূর্ণই মানে মাউন্ট ফুজি আগ্নেয়গিরি যখন হয়েছিল তখন। কারণ এই পাথরগুলো দেখো মানে আগ্নেয়গিরিরই পাথর, বুঝতে পারছো? কারণ কেন বলছি, তার মানে ভাবো যে যখন আগ্নেয়গিরি একদম কত দূর পর্যন্ত আছে, এটাও পুরো এই যে দ্বীপটা পুরো মাউন্ট মানে আগ্নেয়গিরির পুরো যখন পাথর ছিটকে এসছে তখন। আর ওই দিকে হচ্ছে আগ্নেয়গিরিটা, মাউন্ট ফুজির আগ্নেয়গিরির লাভা মানে যখন পড়েছিল তখন এখানে এসে শুকিয়ে গিয়ে এই অবস্থা। আর ওই যে দেখতে পাচ্ছ মাউন্ট ফুজি, ওখানে ওইটা যখন আগ্নেয়গিরি ছিটকে আসে তখন এইসব যে লেকগুলো হয়েছে না, এই লেকগুলো তৈরি হয়েছে এইভাবে। এক একটা পাথর দেখলেই বুঝতে পারবে যে আগ্নেয়গিরির পাথর। যেভাবে নিতে হয় তোমাকে দেখো, এই প্রথম হচ্ছে এখানে তুমি প্রথমে দেখে নেবে যে কোন আইসক্রিম নিতে চাইছো, তো সেইটা নেওয়ার পরে পয়সা আছে এখান দিয়ে তোমার পয়সা গলিয়ে দিলে, দেওয়ার পর তোমাকে এইটা নিয়েই তো মনে হচ্ছে। তো যাই হোক, তাহলে আর কি করা যাবে। তো হ্যাঁ, এটা না, এটাও কাটা, এইটা আছে গ্রিন টি, তো আর কি করা, তো এটাই নিতে হবে এখন। আসলে পড়ে গেল এখান থেকে, বার করলে ধরো আবার পয়সা ধরো এ হলো, এখান থেকে তুমি বেরিয়ে গেল 30 দিন। কি করবো, তুই একটা নে, সবাই করে একটা একটা করবো। তাহলে আমি এটা নিই না, তুই তো কি বলছিস, তুই তো ওচার ওসব কে নেবে এখন, যা মানে তো আমরা এখন এসেছি একটা পার্কে। হচ্ছে পার্কের টোটাল, এটা হচ্ছে ফুজি 5 লেক, মানে 5টা যে লেক আছে ফুজিতে, সেই ফুজি লেকের 5টা জায়গা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। লেক মোতোসুকু, লেক সাইকো, লেক কাওয়াগুচি কু, লেক ওয়াকা। তো এখন আমরা যাব পার্কের ভেতরে। তো আমরা দেখতেই পাচ্ছ আমাদের পুচকেরা সবসময় খেলছে। ওইখানটা ওইখানটা বসে যাক, মলাই গাছের নিচে না, লেকের সামনে বসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাতে যাচ্ছি। কি পাচ্ছ, এখানে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। এটা খাওয়া দাওয়া হবে এখন আমাদের, দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর সামনে হচ্ছে মাউন্ট ফুজি, ওই যে দেখা যাচ্ছে, বুঝতে পারছো। আর পিছনে হচ্ছে লেক। তো ব্যাপারটা ভাবো, একদিকে মাউন্ট ফুজি আর একদিকে হচ্ছে লেক, তার মিডিলে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এটা একটা আলাদাই তো এই যে খাচ্ছে, যে জাপান এসে কোনো কিছু খায়নি কিন্তু এইগুলো খাচ্ছে, হাউ হাউ করে খাচ্ছে। খাওয়া